ওয়েলকাম টু খবরের হাট। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এক মহান বিজ্ঞানী নিকোলা টেসলা। কে ছিলেন এই নিকোলা টেসলা, কেনই বা এত তিনি মহান ছিলেন? জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরের হাট। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজ্ঞানী নিকোলা টেসলা জন্মেছিলেন 10ই জুলাই 1856 খ্রিস্টাব্দে। ছিলেন একজন সার্বিয়ান আমেরিকান উদ্ভাবক, তড়িৎ প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী এবং ভবিষ্যৎবাদী। তিনি আধুনিক পরিবর্তিত তড়িৎ প্রবাহ ও তারবিহীন তড়িৎ পরিবহন ব্যবস্থা আবিষ্কারের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। অস্ট্রীয় সাম্রাজ্যে জন্ম ও বেড়ে ওঠা টেসলা 1870 সালে প্রকৌশল এবং পদার্থবিজ্ঞানে অধ্যয়ন করেন এবং ডিগ্রি না নিয়েই 1880 দশকের গোড়ার দিকে নতুন বৈদ্যুতিক শক্তি শিল্পে কন্টিনেন্টাল এডিসনে কাজ শুরু করেন। 1884 সালে তিনি নিউ ইয়র্কে চলে আসেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। টেসলা স্বল্প সময়ের জন্য নিউ ইয়র্ক শহরের এডিসন মেশিন ওয়ার্কসে কাজ করেন এবং পরবর্তীতে নিজ পরিচালনায় কাজ শুরু করেন। তার ধারণাগুলির অর্থায়ন ও বিপণনের জন্য অংশীদারদের সহায়তায় টেসলা নিউ ইয়র্কের বিভিন্ন বৈদ্যুতিক এবং যান্ত্রিক ডিভাইস বিকাশের জন্য ল্যাবরেটরি স্থাপন করেছিলেন। 1888 সালে ওয়েস্টিং হাউস ইলেকট্রিক্সের লাইসেন্সযুক্ত তার আবিষ্কার বিকল্প কারেন্ট, যেটা এসি আনয়ন মোটর এবং সম্পর্কিত পলিফেজ এসি পেটেন্টগুলিকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে সাহায্য করে এবং পলিফেজ সিস্টেমের ভিত্তি হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত সংস্থাটি বাজারজাত করে। নিজের নামে পেটেন্ট ও বাজারজাত করতে টেসলা যান্ত্রিক অসিলেটর বা জেনারেটর এবং শুরুর দিকে এক্স রে ইমেজিং নিয়ে একাধিক গবেষণা পরীক্ষা চালিয়েছিলেন। তিনি প্রথম ওয়্যারলেস নিয়ন্ত্রিত নৌকাও তৈরি করেছিলেন। টেসলা একজন উদ্ভাবক হিসাবে সুপরিচিতি পেয়েছিলেন এবং তার গবেষণাগারের তারকা এবং ধনী পৃষ্ঠপোষকদের কাছে তার আবিষ্কার প্রদর্শন করতেন এবং পাবলিক বক্তৃতাগুলোতে এই প্রদর্শনীর জন্য খ্যাতি লাভ করেছিলেন। 1890-এর দশক জুড়ে টেসলা তারহীন আলো এবং বিশ্বব্যাপী তারহীন বৈদ্যুতিক শক্তি বিতরণের ধারণা সম্ভব করতেন। নিউ ইয়র্ক এবং কলোরাডো স্প্রিংসে জুড়ে উচ্চ ভোল্টেজ, উচ্চ ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক গবেষণা করেন। 1893 সালে তিনি তার ডিভাইসগুলির মাধ্যমে ওয়্যারলেস যোগাযোগের সম্ভাবনা সম্পর্কেও ধারণা দিয়েছিলেন। টেসলা তার অসমাপ্ত ওয়ারডেনক্লাইভ টাওয়ার প্রকল্প আন্তঃমহাদেশীয় ওয়্যারলেস যোগাযোগ এবং পাওয়ার ট্রান্সমিটারে তার চিন্তাগুলোকে বাস্তবে রূপান্তর করতে চেয়েছিলেন। তবে তার কাজ শেষ হওয়ার আগেই প্রকল্পের তহবিল শেষ হয়ে যায়। ওয়ারেনডেনক্লাইভের পরে টেসলা 1910 এবং 1920 দশকে বিভিন্ন আবিষ্কারের জন্য একাধিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং বিভিন্ন মাত্রার সাফল্যও পান। তার উপার্জিত অর্থের বেশিরভাগ গবেষণার কাজেই ব্যয় করে। শেষ জীবনে নিউ ইয়র্কের বিভিন্ন হোটেলে যাপন করতেন তিনি এবং মরণোত্তর তার অনেক হোটেল বিল বকেয়া ছিল। 1943 সালে জানুয়ারিতে তিনি অবশেষে নিউ ইয়র্ক সিটিতে মারা যান। এই ভিডিওতে আরেকটু বলে রাখা ভালো, মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নাম তো আমরা সবাই জানি। তার প্রস্তুতকারী যে গাড়ি, যে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা, যার প্রতিষ্ঠানের নাম টেসলা, আর তাই টেসলা নামটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। বিশ্বের অন্যতম বড় এই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে এই বিজ্ঞানী নিকোলা টেসলার নামে। ইতিহাসের অন্যতম আলোচিত বিজ্ঞানী নিকোলা টেসলার বৈদ্যুতিক প্রকৌশল গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সার্বিয়ান আমেরিকান নিকোলা টেসলা বেশি খ্যাতি পেয়েছিলেন বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এসির অল্টারনেট কারেন্ট উদ্ভাবন করে। টেসলার পেটেন্ট ও তাত্ত্বিক কাজ তারহীন যোগাযোগ রেডিও উদ্ভাবনের ভিত তৈরি করেছিলেন। টেসলা প্রথম বেতার নিয়ন্ত্রিত যন্ত্র উদ্ভাবন করেন। টেসলাই প্রথম ব্যক্তি যিনি এক্স রে ছবি তুলেছিলেন। জীবদ্দশায় কিছুটা আড়ালে থাকলেও টেসলার উদ্ভাবন আধুনিক পাওয়ার গ্রিডের ভিত্তি হিসেবে রয়ে গেছে। 19 শতকের শেষ দিকে টেসলার এসি সিস্টেম আরেক বিজ্ঞানী থমাস এডিসনের ডাইরেক্ট কারেন্টের সঙ্গে বেশ প্রতিযোগিতা করেছিল। তখন দুই বিজ্ঞানীর মধ্যে বেশ প্রতিযোগিতাও হয়েছিল। বিদ্যুৎ ছাড়াও বেতার শক্তি সঞ্চালনের প্রতি টেসলার আগ্রহ ছিল। এক্ষেত্রে তাকে কিংবদন্তিও বলা হয়। তিনি এমন একটি বিশ্ব কল্পনা করেছিলেন যেখানে বিদ্যুৎ বাতাসের মাধ্যমে সঞ্চালিত হবে। তিনি ওয়ারেনডেনক্লিফ টাওয়ারের নামে একটি পরীক্ষামূলক বেতার শক্তি সঞ্চালন কেন্দ্র চালু করেছিলেন। সেটি
ছিল তার সবচেয়ে উচ্চাভিলাষী প্রচেষ্টার মধ্যে একটি। তবে শেষ পর্যন্ত আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্পূর্ণ করতে পারেননি টেসলা। স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়ির জন্য বর্তমানে ব্যবহৃত ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি টেসলার প্রাথমিক ধারণার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। বিজ্ঞানী টেসলা বেতার যোগাযোগ, অটোমেশন, রোবোটিক্স সহ কৃত্রিম বুদ্ধিমত্তার মতন অনেক প্রযুক্তির ধারণা দিয়েছেন। 1926 সালে এক সাক্ষাৎকারে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, একদিন মানুষ ছোট যন্ত্র বহন করবে যা তাদের বিশ্ব জুড়ে তাৎক্ষণিকভাবে যোগাযোগের সুযোগ করে দেবে। টেসলার সেই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ায় আমাদের হাতে শোভা পাচ্ছে আজকে স্মার্টফোন। অবশেষে এই মহান বিজ্ঞানীর মৃত্যু হয় 1943 সালে জানুয়ারি মাসে নিউ ইয়র্ক সিটিতে। মৃত্যুর পর টেসলার অনেক গবেষণা 1960 সালের আগে পর্যন্ত রহস্যময়ই থেকে গেছে। 1960 সালে জেনারেল কনফারেন্স অন ওয়েট অ্যান্ড মেজার্স টেসলার সম্মানে চৌম্বকীয় প্রভাবে ঘনত্বে এসআই ইউনিটটির নাম টেসলা করে। 1990-এর দশক থেকে টেসলার জনপ্রিয়তা পুনরায় বাড়তে থাকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কিছু বলার থাকলে কমেন্টসে লিখে দেবেন এবং অবশ্যই লাইক ও শেয়ার করবেন।